টাকা দিয়ে যান। এই দোকানদারের বাচ্চা, তোর সাহস দেখা তো আমি বাঁচতাছি না। এই তুই কার কাছে টাকা চাইতাছস? তুই জানোস না ও হইতাছে চেয়ারম্যানের একমাত্র কন্যা, আর তুই কি না ওর কাছে টাকা চাইতাছস? দেখ তুই যে জায়গায় দোকানদারি করতেছস না, তোর দোকান চেয়ারম্যানের কানে যদি যায় যে তুই চেয়ারম্যানের মেয়ের কাছ থেকে টাকা চাইছস, লাথি মেরে তোর দোকান উড়িয়ে দিব। আফা, আপনারা তো বড়লোক মানুষ, আমি গরিব মানুষ, অসহায় মানুষ। ওই একটু চা বেচা দুটা চিজ বেচে কামাই করে খাই। আমি আর গরিব মানুষের টেনে এরকম করেন কেন? আমার টাকাটা দিয়ে যান। দেখেছিস সামান্য একটা দোকানদারের মুখে বড় বড় কথা। যাই হোক, তুই যেহেতু টাকা আবদার করেছিস সেহেতু কালকে তোকে টাকা দিব, বুঝতে পেরেছিস? চল রে সই। এই যে এটাও নিয়ে যাই। আবামনি, ও বা আমার চিপগুলো নিয়ে গেল, টাকাও দিয়ে গেল। কেমন মানুষ? কিরে তোর দোকানের চিপস কই? ও আবামনি, সালাম আলাইকুম। ওই সামনের বাড়িতে বিয়ে হইতেছে তো, বিয়েতে মেলা মানুষজন, হেরাই চিপ সব শেষ করে ফেলাইছে। বুঝতে পেরেছি, আর ঢং করতে হবে না। সই, আজকে যেহেতু নেওয়ার মতো কিছুই নেই সেহেতু এই জিনিসগুলো নিয়ে চল। ঠিকই বলছস, আমি যদি নেই চকলেটই নিমু, কারণ আমার আবার মুখ না নড়লে ভালো লাগে না। আর আমার গলাটা না শুকিয়ে গেছে, আজকে সারাদিন এগুলোই খাবো। চল চল। শোনেন আপা, গতকালকে আপনি চিপস নিয়েছেন, ওইখানে বাকি আছে 105 টাকা। আজকে আপনি 665 টাকা জিনিস নিয়ে যাইতেছেন, সব মিলে 750 টাকা হয়েছে। টাকাগুলো দিয়ে তারপর নিয়ে যান। বললাম তো কালকে দিয়ে দেবো। টাকা দিয়ে যান। ইউ বাস্টার্ড! ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, আমার হাতে টাচ করেছিস, তোর এত বড় সাহস! What do you mean by bastard? Bastard আমি না, bastard আপনি। ছোট লোক আমি না, ছোট লোক আপনি। কারণ টাকা পয়সা হলেই বড় লোক হওয়া যায় না। বড় লোক হতে গেলে বড় মনের মানুষ হতে হয়। আপনি কি ভেবেছেন আমি মূর্খ? নো, আই এম এডুকেটেড পারসন। আন্ডারস্ট্যান্ড? আপনাদেরকে দেখে মনে হচ্ছে বিদেশি ঘাস খাওয়া দেশি কাউ। আছে না বানরের গলায় টাই পরালে যেমন লাগে, আপনাদেরকে ঠিক তেমনই লাগছে। আপনারা এমন কেন? আরে আমরা গরিব বলে আজকে ব্যবসা করে খাই, দোকান করে খাই, তাই বলে আমরা অশিক্ষিত না। আপনাদেরকে দেখে তো ভদ্র ঘরের সন্তান মনে হয়, ভদ্র মনে হয়, শিক্ষিত মনে হয়। শুনেছি লেখাপড়া করে মানুষ বিনয়ী হয়, কিন্তু তার বিন্দুমাত্র রেশ আপনাদের দুজনের ভিতরে নেই। আমাদের চেয়ারম্যান ম্যাডাম তো অনেক ভালো মনের মানুষ, কিন্তু আমি এটা ভেবে আশ্চর্য হচ্ছি তার ঘরে এমন কুসন্তান কিভাবে জন্ম নিল। ম্যাডাম, আমারে মাফ করবেন, আপনাদের ব্যবহারের কারণে আমি এরকম করতে বাধ্য হয়েছি। সরি, আমার ভুল হয়ে গেছে। আসলে আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে সামান্য একটা চায়ের দোকান দিয়ে ব্যবসা করছেন, আপনি সৎ পথে চলছেন। আর আমি এটা জানতাম না, না জেনে আমার মায়ের ক্ষমতা আছে বলে সেই টাকার ফুটুমকি দেখিয়ে মানুষকে ভয় দেখিয়ে মানুষের হক এভাবে মেরে খেয়েছি। আসলে আমারই ভুল ছিল যে আমি বুঝতে পারিনি। শিক্ষিত হয়েছি ঠিকই, কিন্তু ওই শিক্ষাটা পাইনি যে শিক্ষাটা আপনার ভিতরে আছে। আমি শুধু মানুষের সাথে অমানুষের মতো বিহেভিয়ার করেই এসেছি। এনিওয়ে, আপনার টাকাটা আমি কালকে পাঠিয়ে দিব, কিছু মনে করবেন না। তবে যাওয়ার আগে হয়তো আর দেখা নাও হতে পারে, আপনি আমাকে মাফ করে দেবেন প্লিজ। না না আপা, আপনারা যে আপনাদের ভুল বুঝতে পারছেন এতে আমি অনেক খুশি। ঠিক আছে, আসি তাহলে। আপা দাঁড়ান, এই দুইটা জুস আপনার দুইজনের, আমার তো যাক, খুশি হয়েছি। আপনি ভালো থাকবেন। হ্যাঁ, কালকে টাকাটা পাঠিয়ে দিন। জি আচ্ছা।